আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআন শরীফের খুব গুরুত্বপূর্ণ একটা অংশে ফোকাস করব। একজন শ্রোতার অনুরোধ ছিল সূরা বাকারার ৩৫ থেকে ৩৯ নম্বর আয়াত নিয়ে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তো আমাদের উদ্দেশ্য হলো এই আয়াতগুলোর মানে এর ভেতরের শিক্ষাগুলো সহজভাবে বোঝা, যেন আমাদের জীবনে কাজে লাগে। আমরা আয়াতগুলোর অর্থ, একটু পেছনের কথা আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা মূল শিক্ষাটা কি সেটা নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম। আপনার শ্রোতার পছন্দটা কিন্তু চমৎকার। সূরা বাকারার এই আয়াতগুলো তো একেবারে মানব ইতিহাসের শুরুর দিকের কথা বলে। এখানে আমরা দেখি আদম আলাহিসাল্লাম আর হাওয়া আলাহিসাল্লাম জান্নাতে ছিলেন। তারপর একটা গাছের ব্যাপারে নিষেধাজ্ঞা আসলো, শয়তানের যে কুমন্ত্রণা, আর তারপর পৃথিবীতে নেমে আসা, এই সব ঘটনা। কোরআনের গভীর অর্থ বুঝতে হলে বিশেষ করে এই ধরনের আয়াতগুলোর জন্য তাফসির বা ব্যাখ্যাটা জানা খুব দরকারি। এটা শুধু ঘটনা জানা না, বরং মানুষের স্বভাব, আল্লাহর প্ল্যান, আমাদের জীবনের মানে, এসব বোঝার চাবি। ঠিক বলেছেন। তাহলে আমরা ৩৫ নম্বর আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ বলছেন, আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে থাকো, আর যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে খাও, কিন্তু এই গাছটার কাছে যেও না, গেলে তোমরা জালিমদের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এখানে প্রায় সবকিছুর অনুমতি কিন্তু ছিল, তাই না? শুধু একটা গাছের ওপর নিষেধাজ্ঞা। এই একটা বাধার মানে কি হতে পারে? এটা কি মানুষের কৌতূহল পরীক্ষা করার জন্য ছিল? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এর উত্তরে না জীবনের একটা মৌলিক দিক আছে। দেখুন, আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতের কত নিয়ামত দিয়েছিলেন, প্রায় সবই তো উন্মুক্ত ছিল। কিন্তু এই একটা না বলার মাধ্যমে আল্লাহ কয়েকটা জিনিস বোঝাতে চেয়েছেন। প্রথমত, আল্লাহর ক্ষমতা, তার আদেশ মানার গুরুত্ব। দ্বিতীয়ত, মানুষকে যে একটা ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে, মানে ফ্রি উইল, সেটার ব্যবহার। স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়, আল্লাহর দেওয়া সীমার মধ্যে থাকা। ও আচ্ছা। এই নিষেধাজ্ঞাটা ছিল আসলে আনুগত্যের একটা পরীক্ষা। আর জালিম শব্দটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। এর মানে শুধু অত্যাচারী না, বরং যারা আল্লাহর সীমা মানে না, নিজেদের আত্মার ওপর অবিচার করে, নিয়ম ভাঙে। নিষিদ্ধ কাজটা ঠিক কী ছিল, জ্ঞানবৃক্ষ না অন্য কিছু, তা নিয়ে অনেক কথা আছে, কিন্তু কোরআন বা সহি হাদিসে তো নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। কারণ গাছের পরিচয়টা আসল না, আসল হলো আল্লাহর আদেশটা মানা হচ্ছে কিনা। এখান থেকে আমরা শিখি যে ভালো থাকা, শান্তিতে থাকা, সেটা আল্লাহর নির্দেশের মধ্যেই আছে, লাগামহীন স্বাধীনতায় নয়। বাহ, দারুণ ব্যাখ্যা। তার মানে সীমাহীন স্বাধীনতা বলে আসলে কিছু নেই। আসল স্বাধীনতা আসে দায়িত্ব আর সীমার মধ্যে থেকেই। কিন্তু আমরা তো জানি ওনারা এই পরীক্ষায় পাশ করতে পারেনি। ৩৬ নম্বর আয়াতে তো সেই ঘটনাই বলা হচ্ছে। অতপর শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আর আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। এই যে পদস্খলন বা স্খলন ঘটানো, এই শব্দটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে। এটা সরাসরি পাপ বা বিদ্রোহ না বলে বলছে পদস্খলন, যেন পা পিছলে পড়ার মতো একটা ব্যাপার। শয়তান ঠিক কিভাবে এই ভুলটা করালো, কৌশলটা কেমন ছিল বলুন তো? হ্যাঁ, পদস্খলন জালুল্লাহুমা শব্দটা আসলেই খুব গভীর। এটা বোঝায় যে আদম ও হাওয়া কিন্তু জেনে শুনে আল্লাহর অবাধ্য হতে চাননি, বরং শয়তানের চালাকির ফাঁদে পা দিয়ে ফেলেছিলেন আর কি। শয়তান তো শুরু থেকেই মানুষের ওপর ভীষণ রেগেছিল, ঈর্ষা করত। সূরা আরাফ বা সোয়াদের কথা আছে, সে তখন ভালো সাজার ভান করেছিল, একজন হিতাকাঙ্ক্ষী সেজে এসেছিল। ও, তাফসিরগুলোতে আছে সে আল্লাহর নামে কসম খেয়ে তাদের বিশ্বাস করাতে চেয়েছিল, মিথ্যে লোভ দেখিয়েছিল, বলেছিল ওই গাছের ফল খেলে তারা ফেরেশতা হয়ে যাবে বা জান্নাতে চিরকাল থাকতে পারবে। আচ্ছা আচ্ছা। সে আল্লাহর নিষেধাজ্ঞার কারণটাকে ভুলভাবে ব্যাখ্যা করেছিল, বলেছিল আল্লাহ চান না তারা এত বড় মর্যাদা পাক। শয়তান কিন্তু জোর করেনি, সে কুমন্ত্রণা দিয়েছে, লোভ দেখিয়েছে, মিথ্যে বলেছে। সে মানুষের মনের দুর্বল দিকগুলো চেনে, যেমন চিরকাল বাঁচার ইচ্ছা বা আরও বেশি পাওয়ার লোভ। এই পদস্খলন আমাদের শেখায় যে শয়তানের ফাঁদগুলো দেখতে খুব আকর্ষণীয় হতে পারে, আর ভুল করার জন্য সবসময় বিশাল কিছু লাগে না, এক মুহূর্তের অসাবধানতাই যথেষ্ট। আর এর ফল ছিল মারাত্মক, জান্নাতের শান্তি থেকে পৃথিবীতে নেমে আসা, আর মানুষ আর শয়তানের মধ্যে চিরকালের শত্রুতা শুরু হলো। তার মানে শয়তানের কৌশল হলো খুব সূক্ষ্ম লোভ দেখানো, সরাসরি চ্যালেঞ্জ না। সে আমাদের চাওয়া পাওয়াগুলোকেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করে। কিন্তু এই ভুলের পরেই তো আসছে আশার আলো। পরের আয়াতটা ৩৭ নম্বর, আমার মনে হয় এই পুরো ঘটনার সবচেয়ে হৃদয় ছোঁয়া অংশ। অতপর আদম তার প্রতিপালকের নিকট থেকে কিছু বাণী প্রাপ্ত হল। আল্লাহ তার প্রতি ক্ষমাপরবশ হলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাপরবশ, পরম দয়ালু। এই যে ভুল থেকে ক্ষমা পাওয়া, নিরাশা থেকে আশার দিকে ফেরা, এটা অসাধারণ। সেই বাণী বা কালিমাতগুলো কি ছিল, আর এই ঘটনা তওবা নিয়ে আমাদের কি শেখায়? ঠিক বলেছেন। এই আয়াতটা আল্লাহর অসীম দয়া আর মানুষের জন্য ফিরে আসার পথ খোলা রাখার একটা দারুণ উদাহরণ। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের পর অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসাই তো আসল পরিচয়। আদম আলাইহিসসালাম তার ভুল বুঝতে পেরেই অনুশোচনায় জ্বলছিলেন। তিনি এবং হাওয়া দুজনেই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তাফসিরকাররা প্রায় সবাই বলেন যে আল্লাহ নিজেই তাদেরকে ক্ষমা চাওয়ার ভাষা শিখিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই বাণী বা কালিমাত হল সূরা আরাফের ২৩ নম্বর আয়াতে যে বিখ্যাত দোয়াটা আছে,
রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এর মানে হল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি ক্ষমা না করেন, দয়া না করেন, তবে তো আমরা ধ্বংস হয়ে যাব। এই দোয়াটা শুধু কয়েকটা শব্দ না, এটা হলো ভুলের একদম অকপট স্বীকারোক্তি, আল্লাহর দয়ার উপর ভরসা, নিজের অসহায়ত্ব প্রকাশ করা। এই আয়াতে আল্লাহর দুটো বিশেষ গুণ বা নাম উল্লেখ করা হয়েছে: আত-তাওয়াব, যিনি বারবার তওবা কবুল করেন, আর আর রাহিম, পরম দয়ালু। এটা আমাদের শেখায় যে যত বড় ভুলই হোক না কেন, যদি মন থেকে অনুশোচনা করা হয়, তওবা করা হয়, আল্লাহর ক্ষমা পাওয়া সম্ভব। শয়তানের অহংকার তাকে শেষ করে দিয়েছিল, আর আদমের বিনয় আর অনুশোচনা তাকে আবার আল্লাহর কাছে নিয়ে এসেছিল। তওবার দরজা সবসময় খোলা, এটাই ইসলামের সবচেয়ে সুন্দর আর আশার কথাগুলোর একটা। সুবহানাল্লাহ। এই যে ভুলের পর অনুশোচনা আর আল্লাহর ক্ষমা, এটা সত্যিই মানুষের অস্তিত্বের একটা গভীর দিক। আচ্ছা, ক্ষমা পাওয়ার পর ৪৮ নম্বর আয়াতে আবার পৃথিবীতে নেমে যাওয়ার নির্দেশ আসছে, কিন্তু এবার সাথে একটা নতুন প্রতিশ্রুতিও আছে, তাই না? বলা হচ্ছে, আমি বললাম তোমরা সকলে এখান থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তাহলে এই নেমে যাওয়াটা কি শুধু জান্নাত থেকে বের করে দেওয়া নয়, বরং পৃথিবীতে একটা নতুন দায়িত্ব আর পথ নির্দেশনা নিয়ে মানুষের যাত্রা শুরু? এই হেদায়েত বা পথ নির্দেশনা, এটা কেমন? একদম ঠিক ধরেছেন। এই আয়াতে নেমে যাও, ইহবেতু শব্দটা বহু বচনে আছে। এটা শুধু আদম আর হাওয়াকে নয়, বরং তাদের বংশধর, মানে পুরো মানবজাতি, আর সাথে তাদের শত্রু শয়তানকেও বোঝাচ্ছে। ও আচ্ছা। সুতরাং এটা শুধু শাস্তি বা নির্বাসন নয়, বরং পৃথিবীতে আল্লাহর একটা বিরাট পরিকল্পনার অংশ, মানবজাতির খেলাফত বা প্রতিনিধিত্বের শুরু। এখানেই খলিফা ধারণাটা চলে আসে। হ্যাঁ, প্রতিনিধি। মানুষকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠানো হয়েছে। দায়িত্ব হলো আল্লাহর কথা মতো পৃথিবীকে সুন্দর রাখা, ন্যায় বিচার আর শান্তি প্রতিষ্ঠা করা। কিন্তু এত বড় দায়িত্ব পালন করতে হলে তো পথ নির্দেশ দরকার, তাই না? অবশ্যই। তাই আল্লাহ ওয়াদা করছেন যে তিনি সময়ে সময়ে হিদায়েত বা সঠিক পথের দিশা পাঠাবেন। এই হিদায়েত এসেছে নবী রাসূলদের মাধ্যমে, তাদের ওপর নাজিল হওয়া কিতাবগুলোর মাধ্যমে, যেমন তওরাত, জাবুর, ইনজিল আর সবশেষে কোরআন। এই হিদায়েতের মূল কথা হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা আর তার আদেশ নিষেধ মেনে চলা। যারা এই হিদায়েত মানবে, তাদের জন্য দুনিয়াতে আছে মনের শান্তি, আর আখিরাতে আছে চূড়ান্ত সাফল্য আর নিরাপত্তা। তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না। এই আয়াতটা পৃথিবীতে মানুষের জীবনের লক্ষ্যটা ঠিক করে দেয়, আল্লাহর পাঠানো হিদায়েত মেনে চলা। তাহলে পৃথিবীতে আমাদের থাকাটা এমনি এমনি না, একটা বড় উদ্দেশ্য আছে আর স্পষ্ট পথ নির্দেশও আছে। কিন্তু সবাই তো আর এই পথ মানবে না। ৩৯ নম্বর আয়াতেই তো সেই উল্টো পরিণতির কথা বলা হচ্ছে। আর যারা কুফরি করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরকাল থাকবে। এখানে কুফরি করা আর আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলা, এর মানে ঠিক কি? এটা কি শুধু মুখে অস্বীকার করা, নাকি আরও গভীর কিছু? কুফর শব্দের একটা মানে হলো কোনো কিছু ঢেকে রাখা বা গোপন করা। ইসলামী পরিভাষায় কুফর মানে হলো সত্য জানার পরও সেটাকে অস্বীকার করা, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহর একত্ববাদ, তার রসুল, কিতাব, ফেরেশতা, আখেরাত, তাকদীর, এই মৌলিক বিষয়গুলো প্রত্যাখ্যান করা। আর আয়াত শব্দটার দুটো প্রধান অর্থ আছে। এক হলো আল্লাহর পাঠানো কিতাবের বাণী বা শ্লোক, যেমন কোরআনের আয়াত। আরেকটা হলো প্রকৃতিতে, সৃষ্টি জগতে ছড়িয়ে থাকা আল্লাহর অস্তিত্ব, ক্ষমতা, মহিমার যে চিহ্নগুলো আছে, যেমন সূর্য, চাঁদ, পাহাড়, এই সব। ঠিক এই সব কিছুই আল্লাহর নিদর্শন বা আয়াত। সুতরাং আল্লাহর আয়াতকে মিথ্যে বলা মানে শুধু তার কিতাব অস্বীকার করা নয়, বরং সৃষ্টিজগতের নিদর্শনের মাধ্যমে যে সত্যটা ফুটে উঠছে সেদিকেও চোখ বন্ধ করে রাখা, অহংকার করে সত্য গ্রহণ না করা। এটা শুধু একটা মতের অমিল না, এটা এক ধরনের আত্মিক অন্ধত্ব, ইচ্ছা করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যারা এই পথ বেছে নেয়, আল্লাহর স্পষ্ট হিদায়েত পাওয়ার পরেও তা মানে না, তাদের জন্যই জাহান্নামের শাস্তির কথা বলা হয়েছে, যেখানে তারা চিরকাল থাকবে। এই আয়াতটা আগের আয়াতের প্রতিশ্রুতির ঠিক বিপরীত ছবিটা তুলে ধরে, আর ঈমান আনা ও হিদায়েত মানার গুরুত্বটা একদম পরিষ্কার করে দেয়। এটা আমাদের সামনে দুটো পথের শেষটা স্পষ্ট করে দেয়, একটা অনন্ত শান্তি ও নিরাপত্তার দিকে, অন্যটা অনন্ত শাস্তি আর বঞ্চনার দিকে। তাহলে এই ৫টা আয়াতের যাত্রায় আমরা দেখলাম জান্নাতে স্বাধীনতা আর একটা সীমানা, সেই সীমানা ভাঙার প্ররোচনা আর ভুলের পর গভীর অনুশোচনা আর আল্লাহর ক্ষমা, পৃথিবীতে নতুন দায়িত্ব নিয়ে আসা আর পথনির্দেশনার ওয়াদা, আর সবশেষে সেই পথ মানা বা না মানার ফল। এই পুরো ঘটনাটা দেখলে মানবজীবন আর আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নিয়ে মূল কি শিক্ষা আমরা পাই? যদি সংক্ষেপে বলি, এর সারমর্ম কি দাঁড়ালো? সারমর্ম হল, মানুষের জীবনটা একটা পরীক্ষা, একটা পছন্দের জায়গা। আদম আর হাওয়া আলাইহিস সালামের এই কাহিনীটা শুধু অতীতের গল্প না, এটা আসলে প্রত্যেক মানুষের জীবনেরই ছবি। আমরা তো সারাক্ষণে পছন্দের মুখোমুখি হই। আল্লাহর দেখানো সহজ পথটা ধরব, নাকি শয়তানের লোভ আর নিজের নাফসের কথায় ভুল পথে যাব? এই আয়াতগুলো আমাদের শেখায়, ১. আল্লাহর কথা মানার মধ্যেই আসল স্বাধীনতা। ২. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তার লোভ দেখানো থেকে সবসময় সাবধান থাকতে হবে।
ভুল করা মানুষের স্বভাবের অংশ, কিন্তু আসল কথা হলো ভুল থেকে শেখা আর মন থেকে তওবা করা। 4 আল্লাহর ক্ষমা আর দয়া তার রাগের চেয়ে অনেক বেশি। তার ক্ষমার দরজা অনুতপ্ত বান্দার জন্য সবসময় খোলা। আলহামদুলিল্লাহ। 5 পৃথিবীতে আমাদের পাঠানো উদ্দেশ্যহীন না, আমরা আল্লাহর খালিফা, প্রতিনিধি, আমাদের দায়িত্ব আছে। 6 আল্লাহ আমাদের একা ছাড়েননি, তিনি পথ দেখানোর জন্য হেদায়াত পাঠিয়েছেন। আর 7 এই হেদায়েত মানলেই দুনিয়া ও আখেরাতের সাফল্য, আর না মানলে তার পরিণতি ভয়াবহ। এই শিক্ষাগুলো আজকের দিনেও কিন্তু একদম প্রাসঙ্গিক। আমাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে সবসময় আমরা এই টানা পড়েনের মধ্যে থাকি। এই আয়াতগুলো একদিকে যেমন আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, তেমনি আল্লাহর অসীম দয়ার কথা বলে আশাও দেয়। অসাধারণ। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা গুছিয়ে বললেন। জান্নাতের সেই পরিবেশ থেকে পৃথিবীতে নেমে আসা, একটা ভুল, সেই ভুলের জন্য অনুতাপ, আল্লাহর ক্ষমা পাওয়া, আর পৃথিবীতে নতুন করে পথ চলার জন্য আল্লাহর দিক নির্দেশনা। মানব ইতিহাসের এই শুরুর দিকের ঘটনাটা আসলে অনেক গভীর অর্থ আর শিক্ষায় ভরা। হ্যাঁ, একদম। আর এই আলোচনা শেষে হয়তো একটা বিষয় নিয়ে ভাবা যেতে পারে, তাই না? আদমের এই যে অভিজ্ঞতা, যেখানে একটা পছন্দ তাকে জান্নাত থেকে পৃথিবীতে নিয়ে আসলো, আবার তার অনুশোচনা তাকে আল্লাহর ক্ষমা এনে দিল, এটা কিভাবে আজও আমাদের প্রতিদিনের ছোট বড় পছন্দগুলো আর সেগুলো সুদূরপ্রসারী ফলের কথা মনে করিয়ে দেয়। ঠিক। আর এই যে গভীর সত্যটা, যে আমরা যত অন্ধকারে পড়ি না কেন, আল্লাহর ক্ষমার আলোয় ফেরার পথটা সবসময় খোলা, এই বিশ্বাসটা আজকের পৃথিবীর এত চ্যালেঞ্জ সামলানোর জন্য আমাদের কতটা শক্তি আর আশা দিতে পারে। এই প্রশ্নগুলো নিয়ে ভাবলে হয়তো এই আয়াতগুলো শিক্ষা আমাদের মনে আরও গভীরভাবে গেঁথে যাবে।